আমি কমল, আমি থাকি পশ্চিমবঙ্গে। তো আমার একটা সমস্যা হয়েছিল 2020 সালের শেষ দিক নাগাদ, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ। তো আমার স্টুল হওয়ার সময় অল্প রক্ত বেরোতো। তখন ডাক্তার আমায় বলেছিলেন, আপনার কনস্টিপেশনের প্রবলেম আছে, তো আপনি একটা কাজ করুন, আপনার পায়েস হয়েছে, ওষুধ দিয়েছিলেন। তো এটা খাওয়ার পর 5-6 মাস মোটামুটি ঠিক ছিলাম। তারপর হঠাৎ দেখি ইরিটেশনগুলো বাড়তে শুরু করে, আমার পটি হতে শুরু করে। আমার প্রতিদিন 6 থেকে 7 বার করে আমি পটি যাই, শরীরের ওজন কমতে থাকে, দুর্বল ভাব আসতে শুরু করে। তা সেই সময় যখন 2020 নভেম্বর ডিসেম্বর হয়, 6 মাস চলার পর তারপর আমি আরেকজন ডাক্তার দেখাই। উনি বলেন যে আপনার একটা টেস্ট করতে হবে। সে টেস্টের নাম হচ্ছে কোলোনোস্কপি। তো আমি কোলোনোস্কপি করাই এবং সেখানে ধরা পড়ে আমার আলসারেটিভ কোলাইটিস। তো ডাক্তারবাবু আমায় বলেন যে আপনার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে। তো স্বাভাবিকভাবেই একটা মানুষ যদি সারাদিন একটা মেডিসিনের ওপর নির্ভরশীল থাকে এবং সেটা কিউরেবল নয়, তখন এটা আমার কাছে খুব ভয়াল একটা বিষয় ছিল। আমি তখন আরও ফ্রাস্ট্রেশনে পড়ে যাই। তারপর ওটা 6 মাস আমি মেডিসিন খাই। ম্যাসাকল দিয়েছিলেন, তারপর কিছু গ্যাসের ওষুধ দিয়েছিলেন। তার পরবর্তীকালে দেখা গেল 6 মাসের মধ্যেও আমার তেমন কোনো রেজাল্ট আসতে শুরু করলো না। তো বাধ্য হয়ে আমি আরও আরেকজন বেটার ডাক্তারের কাছে যাই, সেখানে আরও কিছু টেস্ট করাই এবং তারাও সিদ্ধান্ত নেন এটা আমার আলসারেটিভ কোলাইটিস। এবং আগের ডাক্তার যেটা বলেছিলেন, উনি মেসালামাইন গ্রুপেরই ওষুধ দেন, কিন্তু একটু এদিক ওদিক করে দেন। মেসালামাইন থাকে, তার সঙ্গে কিছু স্টেরয়েড ফেরত দেওয়ার কথা বলেন। তো আমি বলি, ডাক্তারবাবু আমি স্টেরয়েডটা নেব না। তো ডাক্তারবাবু বলেন, স্টেরয়েড না নিলে আপনার এই রোগটা কন্ট্রোলে আসবে না। তো খাওয়ার পর ওখানেও দেখি 4-5 মাস ঠিকঠাক ওষুধ খাওয়ার পরেও কিন্তু রেজাল্ট আমি পাচ্ছি না। হঠাৎ করে আবার প্রবলেম শুরু হচ্ছে। ওজন তখন আমার ছিল প্রায় 64, কমতে কমতে ওটা 52-তে এসে দাঁড়ায়। তো 2022-এর ঠিক গোড়ার দিকটা নাগাদ আমি হঠাৎ স্ক্রল করতে করতে দেখি প্ল্যানেট আয়ুর্বেদা, এবং সেখানে দেখি আলসারেটিভ কোলাইটিসের অনেক ভিডিওস রয়েছে। তো আমি এটা আস্তে আস্তে সার্চ করতে শুরু করি, দেখি অনেক পেশেন্ট সুস্থ হয়েছেন এবং ডক্টর বিক্রম স্যারের নাম শুনি এবং আরও অনেক ডাক্তাররা আছেন তাদের নাম শুনি। আমার মনে হয় একবার তাকে চেক করে দেখি, আমার পরিবারের সঙ্গে আলোচনা করি। তখন তারা বলে যে তুমি অবশ্যই যোগাযোগ করো। তো 2-1 মানুষ বলেছিল আয়ুর্বেদে আবার রোগ সারে নাকি। তো আমার কনফিডেন্স এটাই ছিল কি, চলো একবার চেক করে তো দেখি। তো আমি সেই সময় যোগাযোগ করি তাদের সঙ্গে। তারা আমাকে যথেষ্ট কোঅপারেট করে এবং আমার স্পষ্ট মনে আছে, আমি কল করার সঙ্গে সঙ্গে দিনান্দেন আমাকে ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলিয়ে দেয়। তারা তো একটা মেডিসিন সাজেস্ট করে। সেই মেডিসিনটা আমার মনে পড়ে, সেটা হচ্ছে কোটাজি ঘনবটি, পিত্তা ব্যালেন্স, প্রবাল পঞ্চমৃষ্ট রাস, অর্জুনা ক্যাপসুল, এইরকম কিছু ওষুধ। তো ওষুধ খাওয়ার ম্যাজিক একটা রেজাল্ট দেখতে পাই। 15 দিনের মধ্যে আমার কিন্তু যে প্রবলেম, ওটা শর্ট আউট হতে শুরু করে প্রায় 40-50%। এবং তারা একটা কথা বলে, আমাকে ডায়েট চার্ট পাঠিয়ে দেয় যে ডায়েটটা মেন। কারণ আমি যদি ওষুধ নাও খাই তাদের কথা অনুযায়ী, ডায়েটটা কিন্তু 100% যেটা রোগকে অনেকটাই প্রোটেক্ট করে। তো স্বাভাবিকভাবে এটা আমার কাছে তখন ঠিক জরুরি রাখছিল না। তো আমি এটা না করে আবার একটু জিনিস খেতে শুরু করি আর কি, যা হবে হবে। তো দেখা যায় সত্যি আবার যখন ফোন করি তখন তারা বলে এটা আপনি বন্ধ করতেই হবে। তো আমি একদম তাদের চার্ট অনুযায়ী, খাদ্য তালিকা অনুযায়ী মেডিসিন নিতে শুরু করি এবং তার থেকে 6টা মাস পর থেকে মোটামুটি আমি সুস্থ হতে শুরু করি। আর এখন তো আমি পুরোটাই সুস্থ। এখন আমি কোনো মেডিসিনই খাচ্ছি না, জাস্ট 1-2 মেডিসিন ঘরে রাখা আছে যদি কখনো প্রবলেম হয় এরকম ভেবে। কিন্তু আমি ডাক্তার আব্দুল আজিজ কিন্তু আমাকে প্রথম থেকেই দেখছেন। তার আগে আরেকজন ডাক্তার ছিলেন, আমার নামটা এই মুহূর্তে মনে নেই, অনেকটা দিনের ব্যাপার। কিন্তু আব্দুল আজিজ স্যার যেভাবে আমাকে হেল্প করেন, মানে আমাকে ভাবতেই হয় না যে উনি একজন ডাক্তার। উনি আমার মনে হয় আমার দাদা, আমার পরিবারেরই একজন। এবং যেভাবে উনি কনফিডেন্স দিয়ে আমাকে আজকে সম্পূর্ণ সুস্থ করেছে, আমার ওজন থেকে শুরু করে সব কিছু, আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমি প্ল্যানেট আয়ুর্বেদের কাছে কৃতজ্ঞ এবং আমার একদম, আমি যাকে ভগবান হিসেবে আজকে মেনে রাখি, ধরি, ডক্টর বিক্রম স্যার, তার প্ল্যানেট আয়ুর্বেদা। তারপর স্টাডি করে দেখেছি সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীর নিরিখে উনি বিভিন্ন রোগ নিয়ে ট্রিটমেন্ট করছেন। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে আলসারেটিভ কোলাইটিস হলে পরে অবশ্যই প্ল্যানেট আয়ুর্বেদার সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার, ভালো থাকবেন।